চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত ৩.৫ বছরের শিশু ধর্ষণ মামলার রায় হবে আজ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এ সময় আসামি মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। গত ২১ মে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ৩.৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। রায়ের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কখন রায় ঘোষণা হতে পারে বিস্তারিত জানাবেন? 10টার সময়, কিন্তু এখন ঘোষণা করা হবে আসলে 2টার সময়। এর আগেও কিন্তু একটি রায় রয়েছে, সেটি হচ্ছে আসলে নগরীর পতাঙ্গা এলাকায় একটি শিশু মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। সেই অপহরণের মুক্তিপণের টাকা না পেয়ে সেই মেয়েটিকে আসলে 6 টুকরা করে তারা কিন্তু আসলে খুন করেছিল, 6 টুকরা করে খুন করেছিল। সেই রায়টি একটাই হবে দুপুর। এর পরপরই যে বাকলিয়ার যে ঘটনাটি সেটি দুইটাই রায় ঘোষণা করা হবে। তবে এখনো পর্যন্ত রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার পরপরই আসলে আমরা প্রতিক্রিয়া জানতে পারবো আত্মীয় স্বজনের, এবং ইতিমধ্যে আসামিদেরকে উভয় আদালতে আসামিদেরকে হাজির করা হয়েছে এবং আসামির পরিবারও এসেছেন। তবে শিশু বাকুলিয়ার যে ঘটনাটি দর্শনের পর তাকে কিন্তু আসলে হত্যার উদ্দেশ্যে কিন্তু আসলে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে। সেখানে কিন্তু পুলিশের সাথে কয়েক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে প্রায় 1 থেকে 150 লোক কিন্তু আসলে আহত হয়েছিল, এবং সেখানে কিন্তু আমাদের একজন গণমাধ্যম কর্মীও কিন্তু আহত হয়েছিল। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল। আসামি তাকে কিন্তু আসলে ছাপাই সাক্ষীর যে সুযোগটি ছিল সেটি কিন্তু তিনি গ্রহণ করেনি। এর মধ্যে 18 জন সাক্ষী তাদের সাক্ষী দিয়েছেন। এটি 8ম কর্মদিবসে আজকে এই রায়টি ঘোষণা করাতে সবাই বলছেন আসলে আদালতে যারা রয়েছেন এবং পিপি তিনিও বলছেন আসলে এটি হবে বাংলাদেশের সর্ব সময়ের মধ্যে অল্প সময় এটি রায় ঘোষণা করা হবে। এবং সেখানে একটি লোকাল অনলাইন পত্রিকা, লোকাল টেলিভিশনে কিন্তু তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আসামি। তিনি ডেকোরেশন কর্মী, তিনি স্বীকার করেছেন তিনি যে আসলে সেই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তবে এখনো পর্যন্ত আমরা হয়তো পরবর্তী দুইটা রায় আসলে রায়ের সেটি অপেক্ষা করছি। তবে পক্ষ যে আইনজীবী তারা তবে পরবর্তীতে হয়তো আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বলে এমনটা প্রত্যাশা করি। কিন্তু এটাই ছিল আমার কাছে আদালত থেকে সবাই শুনতে। ধন্যবাদ।